আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাই নামটা বলবেন না, কোথা থেকে আছেন? আমি শৈলকুপা থেকে আসছি। আপনারা জানেন যে আমাদের আইনমন্ত্রীর এলাকা অ্যাডভোকেট আসাদুজ্জামান। আসাদুজ্জামান স্যার। আমার প্রতিষ্ঠানের নাম এএস পোল্ট্রি ফিড। আমি এসিআই ফিডের সাব ডিলার প্লাস নিউ হোপ ফিডের ডিলার। মাশাআল্লাহ অনেক ভালো ভাইরা তো আমাদের কাছে। আপনার অনেক ভিডিও দেখছি, সবচেয়ে ভালো লাগছে আপনার ব্যবহারটা। মানে অনেকের সাথে যেগুলো আছে নাম ধরে বলছি না, তাদের সাথে কথা বলা পর্যন্ত যায় না। দুইটা কথা বেশি বললে দেখা গেল জানতে চাইলে অনেক সময় ফিল করে, বিরক্ত ফিল করে, হেজিটেটেড হয়ে যায়। তো আল্লাহর রহমতে আপনার ভিতরে সেইটা নেই, এই জন্য খুব খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যাতে এই ব্যবহারটা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত যাতে ইনশাল্লাহ আমরাও এটা চাই যে অবশ্যই অবশ্যই যেন আপনি এই ব্যবহারটা সবসময় রাখবেন, তাহলে আপনার কাস্টমার অভাব হবে না, যেহেতু খুব কোয়ালিটি পূর্ণ মাল ইনশাল্লাহ চেষ্টা আর আমি দেখে শুনে আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম। দোয়া রাখবেন যেন আরো বড় বড় মেশিন করতে পারি ইনশাল্লাহ ভাই। আচ্ছা, ভাইয়ের নামটা? রাশেদ ভাই। আর ভাইয়ের নাম? যাই হোক, এখন ভাই সবচেয়ে বড় বিষয় আপনি ব্যবহারের কথা বললেন। জি জি অনেকে বলে ব্যবহার বংশে পড়েছে। জি মানুষের সাথে খারাপ ব্যবহার করলে তো করিয়ে দিলাম। জি টাকা একমাত্র মানুষ ইনকাম করে। ইনকাম করেন, জি। আর টাকা ইনকামের জন্য এই গরম, এই জার্নি, এই রোদ, এই বৃষ্টি, মারামারি হানাহানি শুধু টাকার জন্য। আর কিছু বলবো না ভাই, সব কিছু। হ্যাঁ, আমরা যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানে আসছি অনেক বছর, এবং সবচেয়ে বড় বিষয় কি জানেন ভাই? আপনি হয়তো জানেন না, এস পোল্ট্রি ফিড শৈলকুপার একটা উপজেলার একটা বড় প্রতিষ্ঠান আল্লাহর রহমতে, আমি যতটুকু এবং সুনামের সাথেই ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ। ব্যবহারের জন্য সুনামটা বাড়ে। হ্যাঁ, এই আপনার ব্যবহার এবং চিন্তা ভাবনা থেকে যদি আমি ভালো কিছু দিই, তখন আপনার ভালো কিছু চিন্তা ভাবনা থেকে আমার মেশিন অবশ্যই, ভালো হয়ে অবশ্যই। যাবে। যাই হোক ভাই, মেশিনটা ষোলকুপা থেকে আইছে, অনেক জার্নি করে বাইরে এসে নিচ্ছে। ভ্যানে করে আসছি। তাও ভ্যানে করে আইছে। এখন মেশিনটা কিভাবে চালাবেন আমি আপনাদেরকে জি, জি। ধারণা দিই। এখানে আপনার ওয়াটার লেভেল থেকে শুরু করে এ টু জেড সবই ওয়াটার। বাসায় যাওয়ার পরে এই বালতিটা উপরে রাখবেন, রেখে সাইডে একটা ছিদ্র আছে নিচে যাবেন। জি, সাইডে নিচে ছিদ্র হ্যাঁ, আছে, ওইটার মধ্যে পানি। হ্যাঁ, এবার ওখান থেকে পাইপটা এনে এখানে কানেক্ট করে দিবেন। জি জি দেওয়ার পরে এই যে হিউম্যানিটি পাইপটা তখন সাইডে দিয়ে এর ভিতরে 2 ইঞ্চি মতো পানি দিবেন, দিয়ে 2 বাদ বাকি ইঞ্চি পানি উপরে দিয়ে দেবেন। অটোমেটিকলি পানি চলে আসবে। জি। এখন এখানে 90 মিনিট পর পর এটা টার্নিং করবে। হ্যাঁ, একবার লেফট আসবে, একবার রাইট যাবে, অথবা আপে ডাউন। হ্যাঁ। 90 মিনিটের কি এরকম করা যায় যে 70 মিনিট লাগে কিনা এরকম? আবার 120 মিনিট পরও করা যায় কিনা? সবচেয়ে ভালো হলো 90 মিনিটে। 120 মিনিটও দেয়, কিন্তু 90 মিনিট হলো পারফেক্ট টাইম। এই জন্য 90 মিনিটে সেট করে দিচ্ছি। এটা আপনারা চেঞ্জ করার দরকার নেই। আর এখানে টেম্পারেচার সেট করা আছে 37.7/60। বর্তমান টেম্পারেচার 38.8 ডিগ্রি হয়েছে, যেহেতু আমার এখানে প্রচুর হিট। হ্যাঁ, আমি যেখানে মেশিন রাখবো ওখানে তাপমাত্রা কম থাকবে, অনেক 33 এর নিচে থাকবে, তাহলে আর সমস্যা নেই। আর হিউম্যানিটি এখানে দেখাচ্ছিল 56 55 আসলে হিউম্যানিটি ফায়ার অটোমেটিকলি অন হয়ে যাবে। আর হিউম্যানিটি কন্ট্রোলটা এই মেশিনটাতে খুবই পারফেক্ট। তাহলে পারফেক্ট হিউম্যানিটি আপনার হিউমিডিটি 60 এর ভিতরে থাকতে হবে। 55 থেকে 60 এর ভিতরে পারফেক্ট হিউম্যানিটি। হ্যাঁ, ইনশাআল্লাহ পারফেক্ট। যদি নিচে চলে আসে সেক্ষেত্রে পানি স্প্রে করা লাগবে। স্প্রে করা লাগবে, কিন্তু আপনার হিউম্যানিটি ফায়ার রয়েছে তো অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। এটা নিয়ে চিন্তা করেন না। আর এখানে হলো এই দুইটা, এইটা দেখি ভাই একটা সাইডেন অল বন টোটাল ক্লোজ হয়ে গেল। এবার এটা অন করবেন, করার পরে এই দুইটা উপর দিকে তুলে দিলেন, দিলে আপনার মেশিন আবার রানিং হয়ে গেল। আর যদি আমি তাপমাত্রা বাড়াইতে চাই সেক্ষেত্রে, আপনি যদি তাপমাত্রা কন্ট্রোল করতে চান, জি জি, যদি হ্যাসিং টাইমে বাড়ানো কমানো, টেম্পারেচার রাখবেন হলো 37 পয়েন্ট, আর হিউম্যানিটি রাখবেন হলো 75। তখন এই যে সেট বাটন, এই সেট বাটন আপার এরো ডাউন এরো ওকে। আমি সেট বাটন একবার চাপ দেবো, দিলে এখন টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করতে পারবো। আমি এখন এই ডাউন এরো তো কমাবো, যেহেতু কমাবো, হ্যাঁ আপেও বাড়াবো। এটা আমি কমায় 37 করে দিলাম, দিয়ে ওকে দিলে সেভ হয়ে গেল। এই সেভ হয়ে গেল। এটা হিউম্যানিটি
চেঞ্জ করার সময় আছে। হিউমিডিটিটা আমি এই আপে দিয়ে বাড়াই দিব, ঠিক আছে? জি, বাড়াই আমি 75 করে দেবো, 75 করে দেবো, তাহলে 37.0 প্লাস 75। আবার হ্যাসিং শেষ হয়েছে, আমি আবার এটা জায়গায় আনতে গেলে সেট বাটন একবার চাপ দেবো, দেওয়ার পরে আপনি এই টেম্পারেচারটা বাড়ায় 37.7 করবেন, করে এই ওকে দিয়ে এবার মানে হ্যাসিং আমি ডিম থাকা অবস্থায় কি হ্যাসিং করতে পারবো? হ্যাঁ করতে পারবেন, সমস্যা করতে পারবো, কোনো সমস্যা। সেক্ষেত্রে মাঝে মাঝে একটু স্প্রে করে দেবেন পানি স্প্রে। হ্যাঁ, আর আপনি দেখা যাচ্ছে মাঝে মাঝে পানি স্প্রে করে দিবেন, ট্রেগুলো উপরে, ট্রেটা নিচে, নিচে ট্রেটা উপরে, এগুলো একটু করে দেবেন। যখন আপনি এগুলো করবেন তখন এই দুটো সুইচ বন্ধ করবেন, বন্ধ করুন, এটা বন্ধ করুন। হ্যাঁ ওটা বন্ধ করার দরকার নেই, এই দুটো সুইচ, হ্যাঁ এই দুইটা, মানে মেশিনে পাল্লা খোলার আগে ওই দুইটা সুইচ আগে বন্ধ করে নেবেন। ধরেন আপনি এখন মেশিনের ভিতরে কাজ করবেন, তখন এই দুইটা সুইচ বন্ধ করবেন। আর যদি সবচেয়ে ভালো হয় আপনি পুরো কন্ট্রোলারটাই বন্ধ করে নেবেন, মেশিনটা বন্ধ করে নেবেন, তারপর দিয়ে দিলে আবার নতুন করে সেট এবার আপনি দেখুন সবকিছু মেশিনের ভিতরে কাজ শেষ হয়ে গেছে, সুইচ দুটো দিয়ে অন করে দিলাম, সেট সেট আছে না? হ্যাঁ ওর মতন সেট থাকবে, যে আমি সেট করে দেবো, ওটা চেঞ্জ হয় না ওটা। না খুব সুন্দর আসলে এটা আপনার মেশিনটাতে কোনো ধরনের গ্যারান্টি না, এটা লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি, অর্থাৎ কোনো পার্টস নষ্ট হলে কিনে দিবেন, আমরা যে সার্ভিস করে দিয়ে আসবো, শুধু যাতায়াত করে দিবেন। আর এই কন্ট্রোলারটা 6 মাসের আপনার 50% টাকা এক্সচেঞ্জ করার সুযোগ। এই কন্ট্রোলারের দাম পড়ে কত? এটা এক এক সময় এক রকম দাম থাকে, বর্তমান প্রাইস আছে এখন প্রায় 5,000 5,500 টাকা দাম আছে, অনেক সময় বাড়ে অনেক সময় কম। এটা চায়না প্রোডাক্ট, কিন্তু এটা কিছু কন্ডিশন আছে, যেমন বজ্রপাতে শর্ট সার্কিট হয়ে যদি পুড়ে ধ্বংস হয়ে যায়। হ্যাঁ এই একটা ভালো কথা বলছেন, বজ্রপাতের সময় কি আমি বন্ধ রাখবো? অবশ্যই বন্ধ রাখবেন। এসিডিসি তো আছে, এটা ডিসি কোনো অপশন থাকে না মেশিন, এটা আইপিএস ইউপিএস বা জেনারেটর, যেহেতু এটা খুবই হেভি একটা মেশিন, এখানে 100টা ভালভ বলবো 6টা, এখানে ডিসির কোনো অপশন থাকে না, তার মানে আইপিএস ব্যবহার করা লাগবে। আর এমনি 10 ঘন্টা মতো বিদ্যুৎ গেলে তো 10 ঘন্টা মতো ব্যাকআপ থাকে। বিদ্যুৎ যদি আপনি হ্যাসিং টাইমের আগে 10 ঘন্টা 12 ঘন্টা বিদ্যুৎ না থাকলে কোনো সমস্যা নেই, হ্যাসিং টাইমে আপনার 10 মিনিটের জন্য বন্ধ থাকে না আমাদের বিদ্যুতের ওই টাইমে বাচ্চা বের হয় তো, অক্সিজেনের অভাবে বাচ্চা মারা যায়। বিশেষ করে আপনি 15 দিন পর্যন্ত বিদ্যুৎ 10-12 ঘন্টা না থাকলে সমস্যা না। ষোলকোয়াতে বিদ্যুৎ আমাদের লাইনে 2 মিনিট 5 মিনিটও নেই, লোডশেডিং নেই, তাহলে তার সমস্যা রাত 2 ঘন্টা সেটা তো উপরে লাগে। হ্যাঁ ঠিক আছে, এখন যেহেতু আর যদি বেশি আমি আইপিএস সিস্টেম করার আগ পর্যন্ত যদি তাপ লাগে সেক্ষেত্রে কি মোমবাতি জ্বালাতে পারবো? মোমবাতি দেবো না, হেরিকেন, যাতে কোনো যাতে আলোর রশ্মিটা বা অতিরিক্ত তাপ কোথাও না, হেরিকেনের তাপটা হলো চতুর্দিকে ছড়ায়। আচ্ছা এই যে কুলিং ফ্যানটা কি ঘুরতেছে? হ্যাঁ অবশ্যই দেখেন, হ্যাঁ এখন ওই গরম না দেখছেন, গরম বাতাস আমার এই ঘরে 42-এর উপরে তাপমাত্রা থাকে না। আমি যে এখানে রাখবো ওইখানে 33-এর, মানে আমার বাগান বাড়ি তো, অনেক বড় বাগান বাড়ি, আপনার ওইখানে গেলে ওই ফ্যানেরও দরকার হয় না, তাহলে সমস্যা নেই। আপনি চেষ্টা করবেন যে রুমে রাখবেন হিটিং কন্ট্রোলটা যেন ভালো থাকে, ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া রাখবেন। হ্যাঁ ভাইয়ের জন্য দোয়া রাখবেন সবাই। আর পরবর্তী যদি মেশিন লাগে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই এটার হ্যাসার করে পরবর্তী এই কোয়ালিটির কিছু সেটার করে দেবো আপনাদের। কিন্তু এখন নতুন পরিসরে এটা দিয়ে শুরু করতে বলছেন, এগুলো হিউজ অ্যামাউন্টের একটা মাল, মানে এর বডি স্ট্রাকচার এবং ভিতরের স্ট্রাকচার গুলো আসে স্টিল। এটা হলো আপনার ভিতরে হলো মেলামাইন বোর্ড দিয়া, পাশে আপনার স্টিল বডি, এবং এর উপরে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মেটাল ইউজ করা হয়েছে, খুব হাই কোয়ালিটি মেশিন। যাই হোক, আর এর হিউম্যানিটি সিস্টেমটা একটু ভিন্ন। এর পরবর্তীতে যাতে আরো বড় মেশিন নিতে পারে দোয়া রাখবেন। হ্যাঁ অবশ্যই দোয়া রাখবেন, আর আপনার জন্য সব সময় দোয়া তো থাকবেই। আর আপনার এস পোল্ট্রি ফিডে অবশ্যই যাওয়া লাগবে ইনশাআল্লাহ ভাই, যাব। কারণ আমারও একটা বড় প্রতিষ্ঠান আছে, আপনাদের অনেক বড় প্রতিষ্ঠান, আপনার কাজের গুণগত মান প্লাস যে ব্যবহার আপনি অনেক দূর আগাইতে পারবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন, দোয়া সব সময় আল্লাহর কাছে। ভাইয়ের জন্য দোয়া করবেন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।